নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি খেয়া। আর প্রতিদিনের মতো আমি আবার আজকে ছাদ বাগানে চলে এসেছি। এখন বাজে সকাল 9টা। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি ফলো করলে দেখতে পাবেন যে আমার ভিডিও শেষে একটি করে বিউটি টিপস বা শরীরের সম্বন্ধে একটি করে টিপস দেওয়া থাকবে। আমার ভিডিওটি পুরো দেখার পরে ফলো করবেন, তাহলে টিপসগুলো দেখতে পাবেন। আজকে আমার ছাদ বাগানে এসেছি। ছাদ বাগানে সেই দেখিয়েছিলাম অ্যালামন্ডাগুলো কাটিং করেছিলাম। আর কাটিংয়েতেই ছোট ছোট অনেক কচি কচি ডগা বেরিয়েছে, এই যে দেখাই। আর এই কচি কচি ডগার মধ্যেই আবার ফুল এসে গেছে। দেখুন কত ফুলের কুঁড়ি এসেছে, এই যে দেখাই। এই যে কত কুঁড়ি এসেছে, ছোট্ট ছোট্ট ডগাতেই এসেছে। এই যে এখানে গাছের গুঁড়িটা কত মোটা হয়েছে, তাই না? এখানেও দেখুন। এটা তো কাঠচাঁপা গাছ, এটা এখন সিজন শেষ হয়ে গেছে। নানা রকম কাজ করি তো, ওই জন্য গাছগুলোর গোড়াগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করবার সময় পাই না। আমার সব ছাদ বাগানে আবার নতুন নতুন অতিথি এসেছে গেছে। এই যে দেখুন, এখানে এটা স্থলপদ্ম। স্থলপদ্মেও কুঁড়ি এসে গেছে সব। এরম জায়গায় বসানো আছে, স্থলপদ্মেতেও কুঁড়িয়ে ধরে গেছে। জবা ফুলটাও কত সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? এই যে দেখাই। এবারে চন্দ্রপ্রভার পাতাগুলো, এটা চন্দন গাছ। চন্দন গাছগুলোর পাতাগুলো সব শুকিয়ে গেছে। শীতের সিজনে দেখছি চন্দন গাছের পাতাগুলো না শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। বুঝতে পারি না, হয়তো শীতকালের সিজন আসছে এখন, ওই জন্য গাছের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে সব ঝরে যাচ্ছে। এখানে আমার চন্দন গাছ আছে। বোগেনভেলিয়াগুলো তো ডালগুলো কাটিং করে দিয়েছিলাম, ওই জন্য এবারে ডগা ছাড়ছে, ফুল আসবে। আর এখানে তুলসী গাছটা কত ঝাড় হয়ে গেছে, ভাবছি এই তুলসী গাছটা উপড়ে দেবো। বোগেনভেলিয়া গাছের গোড়াতেই তো হয়ে আছে। কোনো গাছই আমি তুলে ফেলে দিই না, প্রত্যেকটা গাছই এত সুন্দর ফুল দেয় না, দেখতে খুব ভালো লাগে। গাছের টবেতেই হয়ে থাকে এগুলো, যে কোনো একটি গাছ বসানো থাকে সেই টবেতেই এই সমস্ত ফুলগুলো হয়ে যায়। তুলে ফেলে দিতেও তো মায়া লাগে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? জবা গাছগুলোরও এবারে পাতা ঝরছে, বুঝতে পারছি না কেন এত পাতা ঝরে যাচ্ছে। সিজন চেঞ্জ হচ্ছে হয়তো, ওই জন্য। এখনো জবা ফুল ফুটেছে। এই দেখুন বন্ধুরা, চন্দ্রপ্রভা, এক ঝাড় ঝাড় চন্দ্রপ্রভা হয়েছে টবেতেই। কুঞ্জলতায় ভর্তি করে দিয়েছে। কুঞ্জলতাগুলো পরিষ্কার করব, সময় পাচ্ছি না, ভীষণ সময়ের অভাব। আপনাদের বলেছিলাম আমার একটা বিউটি পার্লার আছে তো, কাজে ব্যস্ত থাকি। চন্দ্রপ্রভার কত কুঁড়ি এসেছে, প্রতিটা ডগায় ডগায় কুঁড়ি এসেছে দেখুন। আর ফুলে ভরে যায়, বুঝছে, সব ডগায় এরম ঝাড় ঝাড় ফুল হয়, এত সুন্দর লাগে। জবা ফুলও ফুটেছে, চন্দন জবা, লাল জবা।
এই দেখুন না, এইটা কি গাছ আমি নাম জানি না, অথচ কত সুন্দর ফুল ফুটেছে। এটাও যখন পেয়েছি এমনি রাস্তার ধার থেকে তুলে এনে বসিয়ে দিয়েছিলাম, তাই কত সুন্দর ফুল দিয়েছে। আমার না গাছ খুব ভালো লাগে, গাছগুলোও তো আমি ঠিকভাবে রাখতে পারি না ঠিকই, কিন্তু আমার গাছ খুবই ভালো লাগে, যত্নও ঠিকভাবে করতে পারি না। এখানে হচ্ছে লিলি ফুল, লিলি ফুলটা কিরম জায়গায় বসিয়েছি দেখেছেন? একটা মালার মধ্যে বসিয়েছি, বড় মালার মধ্যে, আর গাছটা কত সুন্দর হয়েছে। তা তো আমার বেল ফুলের গাছ ছিল, এগুলো গ্রীষ্মের ফুল, কাটিং করে দিয়েছিলাম বলে অনেক ঝাড় হয়ে গেছে। আর বেলপাতাটা দেখেছেন বন্ধুরা, একদম ঝাড় ঝাড় বেলপাতা হয়েছে। আমার তো পূজাতে বেলপাতা কিনতেই লাগে না। এই দেখুন কত সুন্দর লাগছে। বেল গাছটা আমার কেমন জায়গায় বসানো আছে দেখুন, এই যে এরম জায়গায় বসিয়ে রেখেছি, পাতায় ভর্তি হয়ে গেছে। চন্দ্রমল্লিকাটায় জল দেব, এখন তো ছাদে ভীষণ রোদ, ওই জন্য একবেলা করে জল দেওয়া হয়, সময় পাই না, দুবেলা জল দেওয়ার একদম সময় পাচ্ছি না। আর এই ছাদে প্রতিদিন সকাল বিকালে এলে না আমার মনটা খুব ভরে যায়, এত ভালো লাগে। এটা তো করবী ফুলের গাছ, দেখিয়ে দিয়ে এইরকম জায়গা বসানো আছে। আমার না একটুকু সময় পাই না, ছাদ বাগানটা একটু পরিষ্কার করব ভাবি, যে একটুকু সময় পাই না। প্রতিটা গাছে সুন্দর ফুল ফুটেছে। আর প্রতিটা গাছের গোড়ায় ঠিক একটা না একটা যে কোনো ফুলের চারা হয়েই থাকে, আর আমার না ওটা তুলে দিতে খুব মায়া লাগে। আমাকে সবাই বলে যে তুলে ফেলে দেবে, কিন্তু আমার খুব মায়া লাগে। আর কত সুন্দর ফুল দিয়েছে দেখুন না, মন ভরে যাবে, তাই না? এটা তো অ্যালামন্ডা, আমার আগের ভিডিওই দেখিয়েছি, এত ফুল হচ্ছে, প্রত্যেকটা ডগায় ডগায় ফুল আর কুঁড়িতে ভরে গেছে। এই দেখুন প্রত্যেকটা ডগাতে এত সুন্দর ফুল, আর ফুলগুলো অনেক বড় বড়। আবার একটা জিনিস দেখাই, এখানে এই দেখুন অ্যালামন্ডার গাছের গোড়ায় আবার একটা পেঁপে গাছ হয়ে গেছে। তুলে দেবো ভাবছি, সে তোলাও আর হচ্ছে না। এই যে পেঁপে গাছটা, কত সুন্দর পেঁপে গাছটা হয়ে আছে না, অ্যালামন্ডা গাছের গোড়াতেই হয়ে আছে। আরেকটা জিনিস দেখাই, আমার এখানে সাদা লঙ্কার গাছ বসিয়েছিলাম, এই যে কত সাদা লঙ্কা হয়েছে, অনেক সাদা লঙ্কা হয়েছে, আরও ছোট ছোট হয়ে গেছে। লঙ্কাগুলো দেখতে ছোট ছোট আর সাদা সাদা, কিন্তু এত ঝাল হয়, ভীষণ ঝাল হয়। সাদা সাদা লঙ্কা দেখলে কি হবে, ভীষণ ঝাল লঙ্কাগুলো, আর বেশি বড় হয় না, এর থেকে আর একটু বড় হবে। এখানে একটা নিম গাছ করে রেখেছি, মাঝে মাঝে না আমি একটু নিম শুক্তো করি, আর এখান থেকে একটা পাতা যদি তুলে শুক্তোতে দেওয়া হয়, শুক্তোটার স্বাদও বেড়ে যায়, আর স্বাস্থ্যের পক্ষেও তো ভালো নিম পাতা যেহেতু। ওই জন্য নিম গাছটা যখন দানা থেকে হয়েইছে আমি আর একে তুলে ফেলে দিইনি, এই যে সাইড থেকে বেরিয়েছে, থাক, সব গাছই থাক। এটা তো লঙ্কা দেওয়া শেষ হয়ে গেছে, তাও ভাবছি উপড়ে ফেলে দেবো, কিন্তু
আমার গাছ উপড়ে ফেলে দিতে মায়া লাগে, আমি গাছকে সন্তানের মতোই ভালোবাসি। এই দেখুন বন্ধুরা, সবেদা গাছটা অনেক বড় হয়ে গেছে, আর এই যে জায়গাটা উল্টে পড়ে যাচ্ছে, একটু হাওয়া লাগলেই পড়ে যায়। সাইজ করে সোজা করে দিই, হাওয়া লাগলেই, যেই হাওয়া লাগবে তো অনেক বড় হয়ে গেছে আর উল্টে পড়ে যাবে। সবেদা গাছেও অনেক ফুল এসে গেছে, প্রতিটা ডগায় ডগায় ফুল এসেছে, দেখিয়ে দিই। চলুন আরেকটি জিনিস দেখাচ্ছি। এই যে আমার একটি কুল গাছ ছিল, আমি বলেছিলাম কুল গাছের প্রত্যেকটা ডগায় ফুল এসে গেছে। এই দেখুন, প্রতিটা ডগায় ডগায় ফুল এসেছে, অনেক ফুল এসেছে। কুল হোক বা না হোক, ওটা আমার কাছে অত মনে হয় না। গাছটা সুন্দর হবে, ফুল হবে, আমি ফলের অত আশা করি না, আমার গাছটা সুন্দর হলেই হবে। কত কুল গাছে ফুল এসেছে, আমি গাছ ভালোবাসি, গাছ আমার সুন্দর হতে হবে। সময়ের অভাব। এই যে ফুল গাছে কত ফুল এসেছে, সবেদা গাছটা কত বড় হয়ে গেছে দেখেছেন। এখানে একটা লঙ্কা গাছ হয়েছে এই সবেদা গাছের গোড়ায়, ওই যে বললাম গাছ হলে আর আমি তুলে ফেলে দিই না, লঙ্কা গাছে আবার ফুল এসেছে, আর কুল গাছটা এইভাবে হয়ে আছে। মাঝে করে পুজোর সময় বিউটি পার্লারে অনেক কাজের চাপ ছিল বলে কুল গাছগুলো, এই কুল গাছ না সব গাছেতেই সেভাবে যত্ন করতে পারিনি তো, ওই জন্য আমার গাছগুলো একটু কেমন কেমন হয়ে গেছে। আর মালি দিয়ে গাছ পরিষ্কার করা, ছাদ পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এমনি ঘরোয়া সার দিয়ে আমি গাছপালা করি। সারের যা দাম, সার কেনার মতো সমর্থ আমার নেই, অনেক সারের দাম। তাই নিজেই সার তৈরি করি, নিজের ঘরের যা কিছু যাবতীয় কিচেন কম্পোস্ট, ফ্যান জল, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, মাছ ধোয়া, মাংস ধোয়া, এই সমস্ত জল দিয়েই আমি গাছে দিই। আর এই আমার একদম গাছ সুন্দর হয়ে যায়, একবেলা জল দিই আর একবেলা হাফ মগ করে ওই ধরনের সার জল দিই। পাশে একটা মুরগির ঘর আছে তো, ওই জন্যে মোরগ ডাকছে মাঝে মাঝে, শুনতে পাচ্ছেন তো, ওই দেখুন আবার ডাকছে, আমার কথা শুনতে পেয়েছে মোরগটা। এই দেখুন, আবার এখানেও সবেদা গাছের গোড়াতেও একটা নয়নতারা ফুলের গাছ হয়েছিল, একেও তুলে আর ফেলে দিইনি। চলুন আরেকটি জিনিস দেখাই, দেখুন অপরাজিতা ফুল গাছটা একদম এক ঝাড় ঝাড় হয়ে গেছে, ফুলও ফুটে আছে অনেক, ভাবছি এইটাকে আবার কাটিং করে দেবো। এই যে এরম জায়গায় হয়ে আছে, দেখুন দেখিয়ে দিই, ফুল ফুটে আছে, কাটিং করে দেবো ভাবছি। আরেকটি জিনিস দেখাই আমার সার কিভাবে তৈরি করছি। এই যে এখানে মাছি ভর্তি হয়ে গেছে, এই যে সার পচাচ্ছি হাঁড়ির মধ্যে, এখানে সব রান্নাঘরের সবজি আছে পচা, এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, এইটাই জলের সঙ্গে মিশিয়ে আর সেই জলটা গাছের গোড়ায় দেব, ব্যাস গাছ আমার ছুটবে একদম, এত সুন্দর গাছ হয়। এই কিচেন কম্পোস্ট এই যে পচানো আছে, এই যে পোকা আবার বিড়বিড় করছে, ভীষণ গন্ধ বেরোচ্ছে, কিন্তু এই গাছের একদম খাবার। এই যে এখানে সব ওই কম্পোস্ট সার ভেজানো আছে, খোলও কিনি না, খোল দিতেই লাগে না, আর এখানেই সব এইভাবে ভেজানো আছে। দেখাবো বন্ধুরা কেমন ফল হয়েছে, এই দেখুন কেমন লেবু হয়েছে গাছে, সবই এই সমস্ত সার দিয়ে, দেখতে পাচ্ছেন তো, দেখুন। এখন তো কার্তিক মাস পড়ছে, আর কার্তিক মাসের সিজনে এই গাছে
ডগায় ডগায় লেবু এসে গেছে। এগুলো আমার কাগজি লেবু। এত সুন্দর সেন্ট, সব লেবু হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আমি আর ভিডিওটা বেশি বাড়ালাম না। আমি যে বলেছিলাম একটা টিপস দেব, বিউটি টিপস হোক বা শরীর সম্বন্ধে যে কোনো একটা টিপস দেব, চলুন দেখিয়ে দিই। এখন তো কার্তিক মাস, কার্তিক মাসে কি করলে শরীর ঠিকঠাক থাকবে, সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যাবে, সেটাই আমি দেখিয়ে দিই। চলুন। এই যে এটা তুলসী গাছ, আর তুলসী গাছের এই প্রত্যেকটা পাতা, মানে এই প্রতিটা পাতা আমি 7 থেকে 8টি করে পাতা নেব, দেখিয়ে দিই। বা আপনি 10টা পাতাও নিতে পারেন, সেটাও কোনো নেই। এই পাতা প্রতিদিন সকালে, কার্তিক মাস ভোর যদি আপনি প্রতিদিন সকালে খেতে পারেন 8 থেকে 10টি করে পাতা, তাহলে সারা শীত ভোর সর্দি কাশি থেকে মুক্তি পাওয়া যাবে। খালি পেটে খেতে হবে প্রতিদিন সকালে। 8 থেকে 10টি করে পাতা নেবেন, ধুইবেন, ধুয়ে আর চিবিয়ে খেয়ে নেবেন খালি পেটে। ব্যাস, কার্তিক মাসের প্রতিটা দিন, তাহলে সর্দি হবে না। এখন তো সিজন চেঞ্জ হলেই সর্দি হয়, ওই জন্য এই তুলসী পাতা এতটাই গুণ। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো একটু লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি খারাপও লাগে সেটাও কমেন্টে বলবেন, আমি চেষ্টা করব ভালো করার। আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন থাকবেন। টাটা।